এখন কি জাপান নেওয়ার লাগে কি কেউ কি এটি করতেছে? ও মাই গড, মোস্তাকের পাশে তিশা। তিশা কোন জায়গার ক্রিম ব্যবহার করে ভাই? কোন জায়গার ক্রিম ব্যবহার করে? এত সুন্দর বিউটি কুইন কিভাবে হতে পারে একটা মানুষ? কতটা চেঞ্জ, এত সুন্দর। কোন জায়গার ক্রিম তুমি ব্যবহার করো মনা? ভাই তোর একটা ডলচে এন্ড গাব্বানার পারফিউম কিনে আমাকে দেখা। তিশা ম্যাডাম, তার মানে আপনার রূপের রহস্য হচ্ছে জাপানের পারফিউম। জাপানের পারফিউম দিয়ে আপনি চেঞ্জ হয়েছেন। হাতির মতো দেখতে আপনি, জলহস্তি। মুস্তাক তুমি কিছু বলো। কি 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 মোস্তাক, তুমি কিছু বলো? তোর দি বাবা নান, তোর বাবা দাদার চেয়েও তো বয়সে বড়। মুস্তাক তুমি কিছু বলো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তাহলে মোস্তাক তুমি কিছু বলো। ও মাই গড, এটা আবার কি? এটা কি চাইনিজ স্টাইলে বলা? ফেসবুকে বিভিন্ন সময় আমরা আসি, এসে কি কথা বলি, আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি কথা বলি। হ্যাঁ মোস্তাক সাহেব, আপনি এবং তিশা এসে ফ্যামিলির কথা বলেন, এর বাইরে কখনো কিছু বলেন না। বলতে পারেন, আপনারা তো একেবারে দেখা যাচ্ছে ফেরেস্তা, কনফার্ম জান্নাতি মানুষ। আপনারা এর বাইরে কিছু করতেই পারেন না। মুস্তাক আমাকে বিয়ে করার পরে তোমার ফিলিংসটা কি? मैं लौट गया। সো আপনারা অবশ্যই জানেন যে মোস্তাক এবং তিশার জুটিটা 2021-22 সাল থেকে পুরা কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। যেখানে দেখা যায় নাতির বয়সী একটা মেয়েকে নিয়ে মোস্তাক সাহেব ঘুরে বেড়াচ্ছে, তার টাকার গরম দেখাচ্ছে না। প্রথমে দেখা যায় তিশার ফ্যামিলি থেকে একটা কথা উঠায় যে মোস্তাক তিশাকে ব্ল্যাকমেইল করে এই সব করছে, কিন্তু তার পরিবর্তে দেখা যায় তিশা নিজে তার ফ্যামিলিকে ব্লেম দিয়ে যে আমার আব্বুর দোষ, আমার আম্মুর দোষ, অমুক দোষ, আমার মোস্তাক ফেরেস্তা। সেই জায়গা থেকে বিভিন্ন মামলা হয়, মিডিয়ায় আসে, অনেক কিছু হয়, আমরা সবাই অলরেডি দেখেছি। সেখানে তার বাবাকে মানে কঠোর নির্যাতন, কঠোর শাসন, যার কারণে দেখা যাচ্ছে তিনি মোস্তাকের কাছে আশ্রয় চেয়েছে, মোস্তাকের প্রেমে মাধ্যমে আশ্রয় চেয়েছে এবং সেখানে তারা বিয়ে করে নেয়। এই হচ্ছে মোস্তাক তিশার মূল কাহিনী। আমরা জানি গত বছর বইমেলায় মোস্তাক সাহেব তিশাকে ইমপ্রেস করার জন্য তাদের ভালোবাসা, তাদের গল্প কাহিনীর একটা বইও প্রকাশ করে। তা প্রকাশের পর তিশা নিজে এসে বলে যে আসলে জীবনে কি প্রাপ্য থাকতে পারে যে আমার নামে একটা বই হবে, সেটা মানুষ কিনবে, জনগণ কিনবে। সেই জায়গায় আসলে তিশা বর্তমানে যে জিনিসটা ফিল করতেছে যে এত টাকা পয়সা, এত কিছু মালিক, আসলে ওর যে ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, সেখান থেকে কখনো ওই পর্যায়ে চলাফেরা, লাইফস্টাইল লিড করা সম্ভব নয়। মুস্তাকের হাত ধরার ফলে দেখা যাচ্ছে ওনার লাইফস্টাইল চেঞ্জ, গাড়িতে চলছে, বাড়িতে চলছে, ইচ্ছা মতো রেস্টুরেন্টে যাচ্ছে, সবকিছু এভরিথিং সবকিছু মোস্তাকের টাকায় করতে পারছে ফিরি ফিরি। সো এইরকম একটা লাইভ লিড করা প্রত্যেকটা মেয়ের দেখা যায় একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নের জায়গা থেকে কিন্তু তিশা মোস্তাকের হাত ধরেছে, এখনো আছে। তো অ্যাপ্রিসিয়েট যদি করা হয়, এই জায়গায় করা উচিত যে মোস্তাক এবং তিশা দেখা যায় এত ঝড় ঝাপটার পরও কিন্তু এক হয়ে আছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু তারপরও দাদু, তুমি মোস্তাক একটা নাতির বয়সী মেয়েকে নিয়ে এইসব করবা সোশ্যাল মিডিয়ায় এসে, এটা আসলে কোনো কাম্য না, এটা কোনো সামাজিক কাজ না। তুমি বলো যে আমরা কি এসে ফ্যামিলির কথা বলি? ভাই, ফ্যামিলির কথা বলা আর তিশাকে নিয়ে আজে বাজে ভিডিও করা এটা এক না। তুমি যেরকম ভিডিও করছো সেটা হচ্ছে 9-10-এর একটা বাচ্চা পোলাপানের যে আবেগটা থাকে সেই জায়গা থেকে, এটা চেক দেওয়া উচিত। তুমি লাইলি মজলু, সিরি ফরহাদ, রজনী, চণ্ডীদাস এইরকম হইতে যাইও না। তুমি তিশা মোস্তাক হইয়াই থাকো।